নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? 26,000 টিচারের চাকরি কে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন, অনেক পরিবারের ছেলে মেয়েরা আছেন, কম নেই। আমি কিন্তু বলছি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি এর শেষ দেখতে চাই। আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়? একই ফেত আমি চাই, দিতে হবে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, 8 বছরের 12% সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? একটা লোক কাজ করেছে তো, স্কুলগুলো চলবে কি করে? ছাত্রছাত্রীরা থাকবে কোথায়? পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে? মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে? এবার আপনাদের বলি, এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি, তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি, মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে। আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো। আচ্ছা, একবার চোখ মেলান তো, হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল? মনে আছে তো? মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট কে করে দিয়েছিল? তমলুক দীঘা রেল লাইন কে করেছিল? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম। দীঘা জলেশ্বরী পুরী রেল লাইন কে করেছিল? দীঘা বালিয়াচক রেল লাইন, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন, হলদিয়াতে ডিএম ইউকোচ ফ্যাক্টরি, জলস্বপ্ন প্রকল্পে 5 লক্ষ বাড়িতে জল যাবে। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরো 1,400 কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে। নিমতৌড়িতে নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে? 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম, পাঁশকুড়া, এগরা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য, থাকার জন্য 100 বেডের নাইট সেন্টার, তমলুকের নার্সিং সেন্টার, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, 3টি নতুন কলেজ। মৎস্যজীবীদের জন্য 2 মাস আমরা 5,000 টাকা করে 10,000 টাকা দেব। তার কারণ এই 2 মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না, তাদের পরিবার কষ্ট থাকে, তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব। নয়াচরে আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছ শুকনো চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো, মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা, এগুলো আমরা করছি। হলদিয়াতে তাজপুর পোর্ট, গভীর সমুদ্র তৈরি করছি আমরা। 25,000 ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে।
ল্যান্ডফোর্ট তৈরি হচ্ছে ওখানে, কেবল ল্যান্ডফোর্ট। হলদিয়াতে 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, আরো 5টি হচ্ছে। পুরীতে গেছেন? পুরীতে সবাই পুরীতে গেছেন, আপনারা গেছেন তো? পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন? দীঘা আগে কি ছিল, আজকে কি হয়েছে? দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। ওর ওপর 3টে ব্রিজ কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। মন্দারমণি কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। তাজপুর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে? ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কে তৈরি করে দিয়েছে? প্লাস জগন্নাথ ধাম তৈরি করছি। পুরীর উচ্চতার সমান উচ্চতা। দেবতাটা শুধু হবে মার্বেলের, হয়ে গেছে, এসে গেছে। ভোগ ঘর থেকে শুরু করে এটা পুরীর থেকে আরো বেশি জায়গা নিয়ে করা হচ্ছে। সমুদ্রে যখন মানুষ আসে একটু দেবদেবতার মন্দিরে যায়। পুরীতে লোক যেমন সমুদ্রে যায়, জগন্নাথ ধামকেও দেখতে যায়। সেরকম যারা দীঘায় আসবে এবং সারা পৃথিবী থেকে আমি চাই দীঘা সমুদ্রে দেখে যাক জগন্নাথ ধাম বাংলার, দেখবেন আর ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমান্তনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি হচ্ছে। আমি আবার আপনাদের কাছে বলি, শুনে রাখুন, দিল্লিতে ভোট দেবেন, আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বিধানসভা ইলেকশনের সময় যে আপনি রাজ্যের জন্য কি করেছেন, যা বলেছেন সেটা করেছেন কিনা। আমরা ইলেকশনের আগে কি বলেছিলাম? 21-এ লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। কি বলেছিলাম? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দিয়েছি। স্মার্টফোন দেবো, এই 10 লাখ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করব, করেছি। এছাড়াও অনেক কাজ আছে, বাট মেন এই 4টি বলেছিলাম। আমি যদি বিজেপির 4টে কথা বলি, নরেন্দ্রবাবু আপনাকে ভোট দেবো কেন বলুন তো? কেন মানুষ ভোট দেবেন? আপনি বলেছিলেন 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন, দিয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন? 2 লক্ষ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ নয়, ছেড়েই দিলাম, 50,000 টাকা কেউ পেয়েছেন? যদি না পেয়ে থাকেন জোরে বলুন পাইনি। যদি 15 লক্ষ টাকা দেবে বলে দেয়নি, তাহলে ভোট দেবেন কেন? ভোট বক্সে ভোটটা জোড়া ফুলকে দিন, আর মোদির মুখ বন্ধ করে দিন, গদ্দারদের মুখ বন্ধ করে দিন। বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, আগের ইলেকশনে দিয়েছে? 2 কোটি বেকারের চাকরি দিয়েছে? বরঞ্চ চাকরি খেয়ে নিয়েছে। জিনিসের দাম বাড়িয়েছে, এটা আমাদের হাতে নয়, এটা সেন্ট্রালের হাতে। মেডিসিনের দাম বাড়িয়েছে, মেয়েদের উপর অসম্মান করেছে, দলিতদের উপর অত্যাচার করেছে, কৃষকদের আন্দোলন করতে দেয়নি, রাজনৈতিক নেতাদের জেলে পুরে দিয়েছেন, আর সবাইকে ইডি সিবিআই করে দেখাচ্ছেন। আর বড় বড় চোর ডাকাতগুলো আপনার পার্টিতে গেলেই ভাজপা ওয়াশিং মেশিন, ভাজপা হয়ে গেল কালো, কালো হয়ে গেল আর বেরোলো সাদা হয়ে। আপনার পার্টি করলে চোর ডাকাত মাফিয়া লুটেরা সব মাপ, আর অন্যদের জন্য বন্ধ ঝাপ। কি উত্তর কাকে দিতে হবে? উত্তর দিয়েছেন? মনে রাখবেন, আজকে জাতি বিক্রি করে দিচ্ছে এনআরসির নামে, ক্যান নামে, ইউনিফর্ম সিভিল কোডের নামে জাতি বিক্রি করে দিচ্ছে, ধর্ম বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে, ইতিহাস বিক্রি করে দিচ্ছে, জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, মেডিসিনের দাম বাড়িয়ে দিচ্ছে, বেকার বাড়িয়ে দিচ্ছে, আর লোকে প্রতিবাদ করলেই জেলে পাঠিয়ে দিচ্ছে। এই বাবু যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে দেশে আর কোনোদিন নির্বাচন হবে না, কেউ আর কোনোদিন ভোট দিতে পারবেন না, আর কারো কোনো অধিকারও থাকবে না। সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। তপশিলি ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। আদিবাসী ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি।
ভূমিজ সম্প্রদায় যত কমিউনিটি আছেন ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। মা দুর্গা না চলবে না। ममता जी तो माँ दुर्गा का पूजा नहीं करने देता है। ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता है। कि बांग्लाয় दुर्गा पूजा হয় কি হয় না? सरस्वती पूजा হয়, काली पूजा হয়, শিবের পুজো হয়, রোজা হয়, ইফতার হয়, ঈদ মোবারক হয়, জায়ের থান আছে, মাজিদ থান আছে, গির্জা আছে, ধামসা মাদল আছে, বায়ুল আছে, মা বোনেরা আছে, সব কিছু আছে বাংলায়। তাই মনে রাখবেন, বাংলার উপর কেন অত রাগ জানেন? বাংলাকে ওরা সহ্য করতে পারে না। বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। অন্য সবাই চুপ হয়ে গেল, বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না। বাংলা প্রতিবাদ করবে, বাংলা গর্জন করবে, মনে রাখবেন। হঠাৎ কদিন আগে শুনলাম বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস তো কম নয় ছোকরা, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা তো ভালো না। এটা ফোড়েবাজ, তোমাদের দিল্লির টাকা নয়, এটা বাংলার টাকা, মায়ের টাকা, বোনের টাকা, আত্মসম্মানের টাকা। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন, 60 বছরও শেষ হবে না। আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। কৃষকরাও কৃষক ভাতা পান। একটা অ্যাক্সিডেন্টে লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি। এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে, আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম, পাঠিয়ে তাদের নিয়ে আসলাম। রেল অ্যাক্সিডেন্ট হলো, আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি, তাদের সাহায্য করেছি, সবসময় করে দিই। কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন। সব টাকা বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজে গরিবদের টাকা দেয়নি, কোনো দুর্নীতি হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোর যদি ক্ষমতা থাকে তুই বল 4টে শ্বেতপত্র প্রকাশ করতে। একটা হচ্ছে উত্তরপ্রদেশের, একটা মহারাষ্ট্রের, একটা বিহারের, একটা বাংলার, এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে। প্রমাণ করো। প্রমাণ না করে বলে দিচ্ছে চোর। গরিব লোকগুলো 100 দিনের কাজ করেছে, 3 বছর টাকা দাওনি। আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে, চুনোপুটি মন্ত্রী খায় না মাথায় দেয়, তিনি 5 মিনিট টাইমও দেয়নি, টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমরা দিয়েছি, আমরা বলেছিলাম চিন্তা করবেন না, এই গরিব লোকগুলোকে 59 লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র দেয়নি, কিন্তু আমরা দিয়েছি, মনে রাখবেন। এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি। এটা ছিল 100 দিনের কাজ, হতো 30 দিনের, কিন্তু আমরা বাংলা থেকে প্রোগ্রাম করেছি, সেটার নাম কর্মশ্রী। 50 দিনের কাজের গ্যারেন্টি, এবং 50 দিন কেউ করলে 10 দিন আরো বেশি করতে পারে। এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না, আমরাই দেবো টাকা, রাজ্য দেবে টাকা। বাংলার বাড়ি 43 লক্ষ বাড়ি আমরা ক্ষমতা আসার পর করে দিয়েছি। আরো 11 লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে। সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে, ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে, आप भी नाम लिखाइए, आपको दे देंगे। बस तुमको देने का जरूरत नहीं है, इसी के लिए नहीं है, चुनाव का टाइम में झूठा मत बोलो। এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো, এবং আমরা আরো 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো, যাতে তারা 1,20,000 টাকা করে পায়। তাহলে কি মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার চলবে? কি কন্যাশ্রী চলবে? শিক্ষাশ্রী চলবে? যজ্ঞশ্রী চলবে? ঐক্যশ্রী চলবে? মেধাশ্রী চলবে? লোকপ্রসার চলবে? কৃষক ভাতা চলবে? সমুদ্র সাথী চলবে?